তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুইজন রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে এক মাকড়সা গাউরে শাওয়ারের মধ্যে জাল বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কি প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই এই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। পাখিরা সেখানে বাসা বাঁধলো এবং ডিমও পারলো এবং মাকড়সারা জাল বুনল। এসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেননি, এখানে যাওয়ার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় দিন রাত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাহিরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দিবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি?